রাস্তা রেখে এদিক দিয়ে কেন পারাপার? ভালো লাগে আসতে, তাই আসলাম। আসলে কি মানে তাড়াহুড়ার কারণে। এই যে রাস্তা রেখে এদিক দিয়ে কেন পারাপার হলেন একটু যদি বলেন। না আমার একটা তারা আছে, মানে রাস্তা রেখে এদিক দিয়ে কেন পার হলেন একটু বলেন, অসুবিধা নাই। মানুষ পারাপার তো একটু সামনে গেলেই তো ঘুরে আসতে পারে। সিলেট সিটি কর্পোরেশনের চৌহাট্টা পয়েন্ট থেকে নাগরি চত্বর পর্যন্ত সৌন্দর্য বর্ধনের জন্য ডিভাইডারের উপর স্টিলের এই সুন্দর রেলিং রয়েছে। তবে এই রেলিংগুলো চুরি হয়ে যাচ্ছে প্রশাসনের অগোচরে। দায় স্বীকার করেছেন সিটি কর্পোরেশন। রাস্তা রেখে এদিক দিয়ে কেন পারাপার? ভালো লাগে আসতে, তাই আসলাম। আচ্ছা, এটা এত সুন্দর একটা জায়গা, এটা এইভাবে যে ভাঙা লাগবে আমরা অনাইয়া বিপদে পড়ে গেছি, পরে ওভার দিয়েছি। সুন্দর জায়গাটা এভাবে ভাঙা, আপনারা কিভাবে দেখছেন? মোটেও ভালোই তো, আসতে পারবো। রাস্তা রেখে এদিক দিয়ে কেন পারো না? জি রাস্তা রেখে এদিক দিয়ে কেন পারো না? এবার দিলাম বাবাই ওর লাগে দূর বেশি ওর লাগে শর্টকাট মারি দিই। এটা মানুষ যেতে এইতে হয়ে গেছে বাড়ি সে ভাঙছে শুনছি, এটা জানি না। রাস্তা রেখে এদিক দিয়ে পারাপার হলেন কেন? এখন মনে করেন এখান থেকে ওখানে রাস্তার দূরত্বটা বেশি, আমাদের ইয়ে আছে, তারা আছে, যাওয়া লাগবে। এখন আমরা মাঝখানে না যাই যাবো কই, এদিকে মানুষ খুলে রাখছে। দেখেন বৃষ্টি করে তো ঠিক আছে, কিন্তু তো অন্য কোনো ব্যবস্থা নেই। আপনি কি করার কর তারা ওরার জন্য, তারপর এখানে তো অন্য কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা থাকলে ওই ব্যবস্থাতে যাইতাম। একটা বড় রাস্তা, মাঝখানে তার ব্যবস্থা থাকা উচিত। একটা ডিভাইডার বা যেটাই হোক, এটা তো নাই। আমরা করুনটা কি হয়? অবশ্যই ঝুঁকিপূর্ণ, মানে যে কোনো সময় সরকার তো দিয়েছেই এজন্য যে মানে জনগণের সুবিধার্থেই দিয়েছে, এটা করে সৌন্দর্যের জন্য। কিন্তু কে বা কারা এটা চুরি করে নিয়েছে, সম্ভবত কি বলবো কারা করলো সেটা। এই এত বড় জিনিস প্রশাসনকে ফাঁকি দিয়ে বা দিয়ে তো করা সম্ভব না, সেটা গোচরেই হয়েছে। এগুলো জিনিসটা তো আসলে খুবই দৃষ্টিকটু। এত টাকা খরচ করে জিনিসটা গড়া হলো, এখন আবার ভেঙে ফেললো লোকজন। আশা করি প্রশাসন সুদৃষ্টি দেবে এবং জিনিসটা আবার মেরামত করবে। আশা মানুষ পারাপার তো একটু সামনে গেলেই তো ঘুরে আসতে পারে। পৃথিবীতে সব জায়গায় আইন আছে না, একটু সামনে গিয়েই তো ঘুরতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা পারাপার হচ্ছে মানুষ এই ডিভাইডার ক্রস করে, যেটা ঝুঁকিপূর্ণ। তো মানুষ ব্যস্ততার কারণে এটা পারাপার হয় এভাবে, তবে এটা ঝুঁকিপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে। সো আমার মতামত এটা ঠিক না, সিটি কর্পোরেশনের উচিত এগুলো ঠিক করা, মেরামত করা আর কি। তো মানুষ তারা ব্যস্ততার কারণে এটা পারাপার হয়। সো এটা আমার মতে এটা খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সিটি কর্পোরেশনের উচিত এইদিকে একটু নজর দেওয়া এবং এটা মেরামত করা। এগুলো হইল কি আমরা যারা পরিচালক আছে তারার দোষ। তারা তো কি সুন্দরভাবে করে না, হয়তো অল্প একটু সমস্যা হয়েছে, লগে লগে যদি এটারে রিপেয়ারিং করে হয়ে যেত তাহলে অত বড় গেট হয় না। এখানে তো আমরা ডেইলিও দেখি, প্রথম অবস্থা আছিল 2টা পাইপ চুরি হয়েছে, এটা যদি লগে লগে রিপেয়ারিং হইত আর হইতো না। আমরা যারা তোদারগুড়ি কইরার এটা দেখাশোনা কইরার তারার মাঝে বড় গাফলাতি। তারার আমি হয়তো একজনে কইব তারার কোনো ইন্দুত আছে না, এগুলো আমার চুরি হইতো কেন? এগুলা দেখার মতো তো আমার মানুষ আছে। এই যে যানজট বাজে, অনেক মহিলা রিক্সা যায়, এখানে বাঙ্গা গতিকে যায় গে। আর আমরা বাঙালি জাতি ওইলাম গিয়া রিক্সা যাওয়ার লাগে আগুয়াইল। আমরা মরণে ভয় করি না, ভয় করি আমরা টেকানি যাই গিয়ে ওটা দৌড়িয়া ধরার চিন্তা ধারণা করি। এ লাগে আমি কইরাম আমরা মেয়র মহোদয়রে দ্রুত গতিতে ওটা আবার রিপেয়ারিং করে দেব। রিপেয়ারিং যদি কইরা দেওয়া হয় না, দুর্ঘটনা হয়, হয়তো মেয়র মহোদয়ের উপরেও বর্তাইব দুষ্টা যে আপনি এটা ইনকোয়ারি এখানে করলা না। এখানে আমরা 200 করা খুব অ্যাডভান্স। এ লাগে কইরাম মেয়র মহোদয় দ্রুত গতিতে ওটার কাজটা সম্পূর্ণ করে আবার দেব। আসলে জানতাম না, আমি এখানে মনে করছি যে এটা নতুন করে গেট সৃষ্টি করে দিচ্ছে রাস্তা পারাপারের জন্য। আমি এই প্রথমেই দেখলাম, এর আগে তো এটা বন্ধই ছিল। এটা তো অবভিয়াসলি সৌন্দর্য নষ্ট হয়েছে, এটা শহরের সৌন্দর্য নষ্ট হয়েছে, এটা তো খারাপ দিক। আর এই চুরি টুরি যারা করে এগুলা আইনশৃঙ্খলা বাহিনীর আসলে এই সতর্ক দৃষ্টি রাখা দরকার। তদারকি নাই আমার মনে হয় সঠিক। এমনি যে জিনিসটা করছে এটা তো অবশ্যই সৌন্দর্য বর্ধনের জন্য ভালো করছে শহরের জন্য। আমরা নাগরিকরা আসলে সচেতন না এই জন্য। না, এটা অবশ্যই তাদের তদারকি দরকার এবং এটার একটা সঠিক দরকার, সমাধান দরকার। এটা সিটি কর্পোরেশন থেকে এটা সমাধান করে দিলে মনে হয় ভালো হয়। আমি চাই আমরা অনেক জায়গা ঘুরতে হয়, তাই বললে এইরকম থাকাটাই ভালো। যার তার চেপে যার তা আইলো, আর যদি বন্ধ করে লাইট হয়ে গা মেয়র সাহেবের ব্যক্তিগত ব্যাপার।
এটা লইয়া কথা হয়েছে তাই বন্ধ করতে আসলা একজনে হওয়ার পরে তাই আর এরকমই রাইখা দিছে একজনে ওই মার্কেটের ওই বলছে এরকম থাকলে আমরা সুবিধা মানুষ যাইতে আইতে ভাঙছে অনেক চাই এরকম যাইতো কি চাইয়া এটা নরম হইয়া ভাঙিয়া পড়তে বাজার খান দাঁড়াই না একদিন যাচ্ছি আমি সিটি কর্পোরেশনের মানুষ হই ওরা জ্বালাই করতো স্যার জিগাইলাম ভাই এটা কি বন্ধ হয়ে যাবে কয় ওই আমি অতটুকুই জানি আর কিছু জানি না আসলে এটা অসুন্দর এই যে সিস্টেমটা এখন হয়েছে ভেঙে চুরে নষ্ট করছে এটা অসুন্দর হয়ে গেছে আমি চাই সৌন্দর্য থাকুক পুনর্নির্মাণ হোক হ্যাঁ এটা চুরি হচ্ছে আমিও একবার দেখে আবার আটকাইছি আটকার ঘর রাখি আবার লাগানো হয়েছে লোকজন আসলে এগুলো চুরি করে নিয়ে যায় এখন ধরেন আমরা একটা স্যাম্পল বেশি যে রাস্তার উপর করছে যদি আমাদের রাস্তার প্রশস্ততা বেশি থাকে তাহলে দুই পাশে ফুটপাথ মাঝখানে ডিভাইডার এবং দৃষ্টিনন্দন লাইট লাগাই আমরা শহরটাকে সৌন্দর্য বর্ধন করতে পারি কিন্তু লোকজনের এই যে ধরনের যেটা বলছে যে চুরি করে এবং অনেকেই মানে পারার জন্য তারা খুলে রেখে দেয় যাতে এখান থেকে ইজিলি অন্য জায়গায় যাইতে পারে এখন সবাই হারাতে আমি আমাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে বলেছি যে সিসি ক্যামেরা লাগাই দিতে আর কি মানে সিসি ক্যামেরা আয়তা নিয়ে আসতে যারা এই কাজটা করে তাদেরকে যাতে ধরা যায়। সিটি কর্পোরেশনের দৃষ্টিনন্দন এই কারুকার্যের মধ্যে স্টিলের উপরে সুন্দর এই কারুকার্যের অংশটুকু সিটি কর্পোরেশনের চৌহাট্টা পয়েন্ট থেকে নাগরি চত্বর পর্যন্ত এরকম প্রায় 200 থেকে 300টি উপরের অংশ চুরি হয়ে গেছে। তবে এটা কে বা কারা চুরি করেছে সংশ্লিষ্ট কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। আমির মাহবুব, সিলেট ভিউ, সিলেট।